মা, হ্যাঁ? এ কি মা, তুমি কাঁদছো? দূর পাগল, কাঁদবো কেন? সব দুঃখ, সব জ্বালা চোখের জলে ধুয়ে ফেলেছি। দে, কি? যে পুরস্কার তুই পরীক্ষায় প্রথম হয়ে জিতে আনলি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হতে পারিনি মা। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই অভি। আমি জানি যদি কেউ পেরে থাকে সে তুই। দে। ওকে ওকে আশীর্বাদ করো ঠাকুর। তোমাকে সাক্ষী রেখে ও যে প্রতিজ্ঞা করেছিল তাও রেখেছে। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি মা। তুমি নিশ্চয়ই বা তোমার কথা রাখবে। তুমি আমি বলেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে আমার জীবনের সবচেয়ে দামি কথাটা তুমি আমাকে বলবে। ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলে যাব? ও কথা কি ভুলবার? সেসব কথা রক্তের অক্ষরে আমার বুকের মধ্যে লেখা আছে। এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছিলাম। কত করে ঠাকুরকে ডেকেছি। এইবার ফিরে আন তোর মায়ের হারানো মর্যাদা, জিতে আন তোর আসল পরিচয়। তোমার হারানো মর্যাদা আমার আসল পরিচয়? হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? আমি এতদিন তোকে যা কিছু বলেছি সব সব মিথ্যে অভি। তোর বাবা সংসার ত্যাগী সন্ন্যাসী নয়, সে প্রতারক, সে বিশ্বাসঘাতক। বছরের পর বছর আমাকে বিয়ে করবে কথা দিয়ে টাকা আর প্রতিষ্ঠার লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে ধাপে ধাপে উন্নতির চূড়ায় উঠে গেছে সে। আর আমাকে কুমারী মায়ের কলঙ্ক মাথায় নিয়ে পথে ঠেলে দিয়েছে সে। আমার সেই অপমান, সেই লজ্জা তুই মুছে দে অভি। আমার কলঙ্ক থেকে মুক্ত কর, আদায় করে নে তোর অধিকার। নেব মা, নেব। তোমার যন্ত্রণার এক একটা কাঁটা দিয়ে আমি সেই লোকটার টাকা, সাফল্য, প্রতিষ্ঠার ভিতটাকে কাঁপিয়ে দেব। আর যদি না পারি তাহলে জানবো আমার এই শরীরে তোমার পূর্ণ রক্ত বইছে না মা, জমে আছে ওই স্বার্থপরের লোভের বিষ। তার নাম বলো মা। কে সে? কি তার পরিচয়? চুপ করে থেকো না মা, বলো। এর মধ্যে লুকোনো আছে তোর নাম, পরিচয়। আজ থেকে এটা তোর। এই লকেটটাই তোকে মনে করিয়ে দেবে তুই কে, কি তোর পরিচয়। কে তুই, তোর লক্ষ্য কি?
আহত বাঘের মতো ক্ষিপ্ত সে আজ শান্তি মনে নেই, প্রতিশোধের দিন গুনছে সে তাই ক্লান্তি পথে নেই। ঘাতকেরই সাথে যে তার আজ নয় কাল ঠিক হবেই দেখা। অগ্নিশিখা 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 অগ্নিশিখা, বুকের মাঝে জ্বলে তুষের আগুন, তবু সে জ্বালা মনে লুকিয়ে রাখা। যেভাবেই হোক না একদিন পড়বে সে জয়ের টিকা। অগ্নিশিখা 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 আমি এসে গেছি অর্জুন রায়, আমার মায়ের অপমান আর লাঞ্ছনার প্রত্যেকটি হিসেব নিতে। তুমি সাবধান অর্জুন রায়, তুমি সাবধান। এটা বিক্ষোভ নয় মিস্টার সামন্ত, অন্তর্ঘাত, স্যাবোটেজ। গত 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে স্বর্গত ব্রজেন্দ্র চৌধুরী এবং তারপর আমি র্যাক ইন্টারন্যাশনালকে দাঁড় করিয়েছি। হাজার অসুবিধা, অজস্র সংকটের মধ্যে আমার কারখানার কর্মীরা কোনোদিন কোনো কারণে বিক্ষোভ দেখায়নি। আর আজ কিছু শ্রমিক আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, বলছে অর্জুন রায় মুর্দাবাদ। এটা হয় কি করে মিস্টার? আসল ব্যাপারটা স্যার, কম্পিটিশনে র্যাক ইন্টারন্যাশনালের সঙ্গে লড়তে না পেরে আপনার শত্রুরা এখন এই পথ ধরেছে, যাকে বলে স্যাবোটাস। বগলা শিকদার লোক ঢুক এসব গন্ডগোল পাকাচ্ছে। ম্যানেজার হিসেবে এইটুকু খবর নিশ্চয়ই আপনি রাখেন। অনুমান করতে পারি স্যার। অনুমান নয়, সুযোগ পেলে বগলা শিকদারের লোক আমাকে শারীরিকভাবে আক্রমণ করতে পারে। ওদের ধ্যান জ্ঞান হলো টাকা, টাকার জন্য ওরা অনেক নিচে নামতে পারে। কিন্তু শিকদার জানে না যে অর্জুনরা এই বিপত্তিকে কোনোদিন তোয়াক্কা করেনি, আজও করবে না। অর্জুন রায় মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। অর্জুন রায়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। অর্জুন রায়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। অর্জুন রায় মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। অর্জুন রায় মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। অর্জুন রায়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। গুড মর্নিং স্যার। কি ব্যাপার, এত গোলমাল কিসে? স্যার, নতুন যে 5 জন শ্রমিককে কিছুদিন আগে কাজে লাগানো হয়েছিল, তারা কি সব নতুন দাবির ছুতোয় অন্যদের খেপাচ্ছে। ওই 5 জনকে ভেতরে রেখে নিয়ে আসলে আমি কথা বলবো, আর আমাদের শ্রমিকদের বাইরে অপেক্ষা করতে বলবেন। স্যার। যা বললাম তাই করেন, যান। ওকে স্যার। এই চল। এরা 5 জন ছিল, দৌড়ে 2 জন পালালো। তোমরা এর আগে কোথায় কাজ করতে? শিকদারের ওখানে কাজ করতে তোমরা? আগে হ্যাঁ স্যার। ছাড়লে কেন? আগে মাইনেতে বসাচ্ছিল না, তাই। পোষাচ্ছিল না, তাই এখানে কাজ করতে এসছো। তো এখানে তো মাইনে আরো কম। মাইনের দাবিতে শিকদারের কারখানায় আন্দোলন করেছো কখনো?
কত টাকা দিয়েছে শিকদার এখানে বাদনাম করবার জন্য? কত টাকা? স্যার স্যার এই তিনটাকে ওই ঘরে বন্ধ করে রাখুন, যান নিয়ে যান। স্যার স্যার সোয়াই, আপনি থানায় ফোন করুন, আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে আসছি। যান, Yes, যান। আপনারা বুদ্ধিমান লোক, এরই মধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন যে বাইরে থেকে মাত্র 5 জন এখানে এসেছিল আপনাদের উস্কে দেওয়ার জন্য। তার মধ্যে 2 জন অলরেডি পালিয়েছে, আর 3 জন নিজের মুখে স্বীকার করেছে যে তাদের শিকদারি এখানে পাঠিয়েছিল শুধুমাত্র গন্ডগোল করবার জন্য। দেখুন, আজ পর্যন্ত আপনাদের সব সুবিধে অসুবিধা আমি নিজে দেখে এসেছি। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আমি আপনাদের ন্যায্য দাবি বিবেচনা করিনি, মেনে নিইনি? আপনারা এই কারখানার প্রাণ। আমি আপনাদের এও কথা দিচ্ছি যে ভবিষ্যতে আপনাদের পরিবার থেকে এই কারখানায় আমি লোক নেব। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, আশা করি আপনারাও আমার ডাকে সাড়া দেবেন। দাঁড়া দাঁড়া, আমি কি করব? কোথায় যাব অর্জুন? কে দেখবে আমায়? আমি তো আছি, আমি দেখব। বাবা মাসমশাইকে কথা দিয়েছিলেন তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবেন। সত্যি বলছো? তোমায় মিথ্যা আশ্বাস কেন দেবো জ্যোতি? আমার যে বিশ্বাস করতে ভয় করে অর্জুন। কেন ভয় করে? ভাগ্য যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। বাবা, মা, আত্মীয় স্বজন, সব সব। আমার কাছ থেকে কেউ কোনো দিন তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ছেলেবেলা থেকে আমরা দুজনে দুজনকে ভালোবাসি, চিরদিন একই ছিলাম, একই থাকবো। এই হাতটা আমি গড়িয়ে রেখেছিলাম আমাদের বিয়ের দিন তোমাকে পরিয়ে দেবো বলে। আজ ভগবানকে সাক্ষী রেখে এই হাতটা তোমায় পরিয়ে দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। অর্জুন, তুমি স্বার্থপরের মতন কথা বলছো বাবা। স্বার্থপর? এই দেনা আমি করেছিলাম কার জন্যে? হুন্ডির পর হুন্ডিতে সই করেছিলাম কার স্বার্থে? ভালো ভালো স্কুল কলেজে পড়ে পাশ করেছে কে? এই যে তুমি 3 বছর বিদেশে থেকে বিলেতি ডিগ্রি নিয়ে ফিরেছ, তোমার কি ধারণা সেটা বিনা খরচা এসেছে? তোমার জন্যে, তোমার স্বার্থে, তোমার ভবিষ্যতের কথা ভেবেই আমি দিনের পর দিন সামান্য কটা টাকার জন্যে ঠক, জোচ্চোর, বদমাইশ এসব বদনাম কুড়িয়েছি। আর আজ তুমি আমাকে বলছো আমি স্বার্থপর? না না, তুমি আমি ভুল বুঝছো বাবা। অর্জুন, তোমার মাস্টারমশাইকে আমি কথা দিয়েছিলাম যে জ্যোতির সব ভার আমি নেব, কিন্তু তোমার সামনে আজ যে সৌভাগ্য আর সাফল্যের দরজা খুলে গেছে সেটা আমি কিছুতেই বন্ধ হতে দেব না। পুরুষ মানুষের জীবনে অর্থ, সাফল্য আর প্রতিষ্ঠার চেয়ে বড় কিছু নেই, আর মিথ্যে সেন্টিমেন্টের সেখানে কোনো দাম নেই। তোমার কথা আমি মানতে রাজি নই বাবা। মিস্টার চৌধুরীর কাছে তোমার দেনা আমি কড়ায় গন্ডায় শোধ করবো। এর জন্য যদি সারা জীবন আমাকে দাসত্ব করতে হয় তাও করবো, কিন্তু ওর মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। জ্যোতি ছাড়া আমি অন্য কাউকে নিজের স্ত্রী বলে স্বীকার করি না। অর্জুন, তুমি আমাকে ক্ষমা করো বাবা। তুমি কি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও।
মৃত্যুই আমার আত্মসম্মান বাঁচানোর একমাত্র পথ অর্জুন। আমি ভেবে দেখছি, আমাকে একটু ভাবতে দাও, একটু সময় দাও। এদিকে সব ঠিক আছে তো? আগে হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না। রাখ, এখানে রাখ। হ্যাঁ রে, দাদাবাবুকে বলেছিস তো চৌধুরী সাহেব এসছেন? আগে হ্যাঁ বলেছি। যা, আসুন। এইসব আবার কেন? না, আপনার মতো লোক গরিবের বাড়িতে পায়ের ধুলো দিল, একটু তো আয়োজন করতেই হয়। এও আয় আয় খোকা আয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি আবার কষ্ট করে এলেন কেন? আমাকে বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। গরজে গয়লাও ঢিল বয়। কাল রাতে আমস্টারডাম থেকে ফোন এলো, ওরা বললো মেশিনের ডিজাইন পেয়েছে, কিন্তু কিছুই তার বুঝতে পারছে না, শিগগিরই ইঞ্জিনিয়ার পাঠাও। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, কখন ভোর হবে আর তোমার কাছে ছুটে আসবো। ডিজাইনটা তো তোমারই করা বাবা। 6 মাসের মধ্যে মেশিনারি না এলে লাখ লাখ টাকার অর্ডার আটকে যাবে। অর্জুন, তোমাকে আবার যেতেই হবে বাবা। ওদের সবকিছু বুঝিয়ে শুনিয়ে শিগগিরই ফিরে আসবে। ইউ মাস্ট হ্যাভ টু গো মাই সান। আপনি এভাবে বলছেন কেন? ইটস মাই ডিউটি। কবে যেতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে। দ্যাট ইজ দ্য স্পিরিট মাই সান। জ্যোতি, জ্যোতি, জ্যোতি কোথায় গেল? কর্তাবাবু যদি সব বলতেন তাহলে আপনাকে কষ্ট করে এত দূর পথ আসতে হতো না। কেন যে বলতে পারেননি তা আমি মর্মে মর্মে বুঝি ছোটবাবু। কি বলতে পারেননি? সে বড় কলঙ্কের কথা ছোটবাবু। মাস্টারমশাইয়ের মতো মানি লোকের মেয়ে বিয়ে না হতেই গর্ভবতী হলো। ছি 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 ছি। তারপর একদিন খবর এলো নদীতে তার লাশ ভেসে উঠেছে। লজ্জায় ঘেন্নায় মেয়েটা আত্মহত্যা করেছে। আহারে বেচারি। আর দেরি করাটা বোধহয় বিয়ের ব্যাপারটা এবার না ভাবলেই নয়। তুই রাজি হয়ে যা বাবা। তুমি যা ভালো বোঝো তাই করো। নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা শুভ বিবাহ করণে করিষ্যে চিত্রা অর্জুনং বিবাহ কর্ম সম্পন্ন। এর আগে কোনো নার্সিং হোমে কাজ করেছো? না। তাহলে কি কাজ তোমাকে দেওয়া যাবে বলো? আনকোড়া কাউকে তো। আচ্ছা, তোমার বাড়িতে কে আছে? ছেলে, খুব ছোট, 2 বছরের। স্বামী কি করেন? নেই। মারা গেছেন? না। তবে আমাদের ত্যাগ করেছেন। আর কি কেউ নেই? কাজটা হবে তো দিদি? আচ্ছা, কাল তুমি একবার এসো। আমার একটু ওটিতে কাজ আছে, চলি। আস্তে আস্তে ধরুন। আস্তে আস্তে আস্তে। বস বস। না, হ্যাঁ, আচ্ছা, জানিয়ে যান, জানিয়ে যান। তুমি যাও, আমি ডাক্তারের সঙ্গে দেখা করে আসছি। যা। অর্জুন বাবা, এটা তোর কি আছে এতে? চিঠি, বিলেত থেকে জ্যোতিকে লেখা তোর সব চিঠি। এগুলো তোমার কাছে এলো কি করে? গোমস্তা টাকা দিয়ে
পিয়নকে হাত করেছিল, সেই দিয়ে যেত সব। বৌমার বাবা আজ বেঁচে নেই। আমারও যাওয়ার সময় হয়ে এসেছে। তুই আমাকে মাফ করে দিস বাবা। বাবা, নাহলে নরকে গিয়েও আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। এ কি করেছো তুমি? কেন করেছো তুমি? কেন করলে বলো? ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করতে চাই না। ঠিক সময় মতো না এসে পৌঁছলে হয়তো এতক্ষণ। সংসারের সব ঘটনার এটা কার্যকারণ থাকে, হঠাৎই কিছু ঘটে না মিস্টার রায়। তুমি আমায় চেনো নাকি? চিনি বলাটা বোধহয় ঠিক হবে না। বিধাতার ইচ্ছে আমরা নিশ্চয়ই একই কার্যকারণে সুতোয় বাঁধা, নইলে কি আমাদের এইভাবে প্রথম দেখা হওয়া উচিত? থাকো সব কথা। আপনার কোথাও লাগেনি তো? না, ও কিছু না। তোমার কথা বলো। মানে কোথায় থাকো তুমি, কি করো, তোমার নাম কি? আমার নাম অভিমন্যু। অভিমন্যু? অভিমন্যু রায়। রায়? অবাক হয়ে গেলেন তো? না, মানে ভাবছি কি অদ্ভুত যোগাযোগ। আমার নাম অর্জুন, তোমার নাম অভিমন্যু, আবার দুজনেই রায়। আশ্চর্যের কি আছে? আমরা হয়তো খুব কাছেরই মানুষ, অথচ নিজেরাই জানি না, তাই না মিস্টার রায়? কিছু মনে করবেন না, সুযোগ পেলে মজা করাটা আমার নেশা। এসো আমার সঙ্গে। কোথায়? আমার বাড়ি যেতেই হবে।
যাবো তো বটে, আপনারটাকে আমাকে সাড়া তো দিতেই হবে, তবে আজ নয়, আগে এই কাটা সৈনিকদের ব্যবস্থা করি। ঠিক আছে, আমার ঘর আর অফিসের দরজা চিরকাল খোলা থাকবে তোমার জন্য। না, জানি অর্জুন রায়, জানি ওই দরজা আমি খুলে নিয়েছি নিজের হাতে। তবে তুমি পারবে তো সামলাতে তোমার ঘর, তোমার অস্তিত্ব? তোকে যেমন যেমন বলেছি সেরকম সেরকম করে যাবি। এ তো নাট বল্টু খসা যন্ত্র রে বাবি, তোদের এই দশা করলো কে বাপ? ইটিকে পরে বলছি, আগে বলুন যে এই তাল পাতার সেপাইদের নিয়ে আপনি অর্জুন রায়ের সঙ্গে যুদ্ধে নেমেছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? যা 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 সব শুয়োরের দল যত এখানে আসে কি করতে সব? হ্যাঁ, তুমি বুঝি অর্জুন রায়ের সৈন্য? না, আমি ওর শত্রু দলের সেনাপতি। তাই বলে নিজের দলের সৈন্যদের এমনি করে পেদিয়ে দিলে? শুধু এটা বোঝাতে যে আমি গায়ের জোরে আর মাথার বুদ্ধিতে আপনাদের চেয়ে কয়েক কাঠি ওপরে। বাবু ল্যাংটো বেলা থেকে আমি তো কম খেলা খেলিনি, কিন্তু এই খেলাটা তো আমি ঠিক বুঝতে পারলাম না বাপধন। সেই জন্য আপনার শত্রু অর্জুন রায় ওপরে আর আপনি নিচে। অর্জুন রায় আমাকে আমার দাম দিতে চেয়েছিল, আমি নিইনি। আর তাছাড়া আপনার এই সেপাইদেরকে আমি পুলিশের কাছে না নিয়ে গিয়ে এই বগলা শিকদারের ডেরা নিয়ে এলাম কেন বলুন তো? কারণ তুমি একটি ঘুঘু। তা শুনি, আমার ডেরায় কেন এলে বাপধন? আপনার শত্রুকে ধ্বংস করব বলে। কেন কেন আমার শত্রুকে ধ্বংস করবে কেন? কারণ অর্জুন রায় হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু। তার মানে শত্রুর শত্রু আমার বন্ধু। তা কোন রাস্তায় তাকে ধ্বংস করবে বাপ? এই যুদ্ধে আমার প্রথম পদক্ষেপ হবে অর্জুন রায়ের সমস্ত ফরেন কন্ট্রাক্টগুলোকে ক্যান্সেল করানো। আর তার জন্যে যা রসদ লাগবে সেটা সাপ্লাই করবেন আপনি। তাই মাল করি 5 পেটি, 10 পেটি, 15, 20, এই ব্যাস ব্যাস, না না না। চলবে। তোমার নামটা কি বাপধন? অভিমন্যু রায়। হ্যাঁ, নামটা কিরকম শোনা শোনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি। এই শোন, শুনেছিস? মহাভারত সিরিয়াল দেখোনি ড্যাড? ওই যে সীতার বস্ত্রহরণ। সীতা নয়, দ্রৌপদী। আজকালকার ছেলে তো শাস্ত্র মাস্ত্র সহকারে। পেটিটা কবে চাই? কাল হলে কালই, কারণ আমার সময় খুবই কম। তো সময় তো আমারও খুব কম। তাহলে ওই কথাই রইল, কাল। মা, মা আমি একটু বেরোচ্ছি। কলেজ থেকে ফিরে আবার কোথায় যাচ্ছিস? এক বন্ধুকে চা খেতে বলেছি। কে বন্ধু? তুমি কি আমার সব বন্ধুকে জানো, যে নাম বললেই চিনবে? তর্ক করিস না রিনা, যা বলছি তার উত্তর দে। ঝিমলি চেনো? না, একদিন আসতে বলিস। বলবো। গাড়ির শব্দ? তোর বাপি এলেন নাকি? বাপি এত সকাল সকাল? হ্যাঁ বাপি তো। বাপি তুমি যা ঝাঁটাতে এই সময়? কারখানা থেকে ফিরছিলাম, হঠাৎ কিছু গুন্ডা এসে অ্যাটাক করলো। গুন্ডা? হ্যাঁ হ্যাঁ, একটা সাংঘাতিক কিছু হয়ে যেতে পারতো, কিন্তু কোথা থেকে একটা ছেলে এসে ওই গুন্ডাদের মারধর করে আমাকে বাঁচালো। থ্যাংক গড। ছেলেটি কে? হ্যাঁ, না ঠিক সেভাবে পরিচয় হয়নি, তবে নাম বললো অভিমন্যু রায়। আশ্চর্য যোগাযোগ। ওকে বাড়িতে আনলে না কেন বাপি? আনা উচিত ছিল। না, ওকে আমি আমার অফিসে আসতে বলেছি। একটা কিছু করতে হবে ওর জন্য। নিশ্চয়ই। কি ভাগ্যিস ভগবান ওকে পাঠিয়েছিলেন, নইলে কি যে হতো। হ্যাঁ, আচ্ছা এক কাপ চা আনতে বলো তো, আবার ফ্রেশ হয়ে বেরোতে হবে। মালতীর মা ডাকছো দিদি?
পাপির জন্য চা। ঠিক আছে, আনছি। তুমি শ্রীনা দেবী এত সেজেগুজে চললেন কোথায়? একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট? তো বন্ধু না বান্ধবী? বাপি, ওহ, তোমায় বলে বলে হেরে গেছি। ছেলে মেয়ের সঙ্গে কি যে ঠাট্টা। বুঝলি না, তোর মাটা না একদম গুলিয়ে গেছে। হ্যালো, কে কে? প্রদীপ তো? দীপু দাদা। আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, তা তুই কেমন আছিস বল? হ্যাঁ, কি বললে? পরশু আসছিস? পরশু আসছে? পরশু? Oh, দাঁড়া, great! পরশু? হ্যাঁ, ও কাল বোম্বেতে মর্নিং ফ্লাইটে এসে পরশু দিন এখানে আসছিস কলকাতায়? ও আচ্ছা আচ্ছা। ও, না, আমি হয়তো যেতে পারবো না, কিন্তু তোর মা রিনা নিশ্চয়ই যাবে এয়ারপোর্টে। এক্সকিউজ মি। প্লিজ অ্যালাউ মি। No thanks. আপনার লাগেনি তো? হ্যালো, রাক ইন্টারন্যাশনাল, শুভ্রা সেনগুপ্ত বলছি। হ্যালো, কে দিদি? চন্দ্রা, তুই কোথায়? হ্যাঁ শোন, আমি পৌঁছে গেছি কলকাতায়। আচ্ছা, ওকে, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি। ওই তো দাদাই, দাদাই। কেমন আছিস ছুটকি? ভালো, তুই? গ্রেট অ্যাজ অলওয়েজ। দেখি, তোকে ভালো করে দেখি। বাবা কোথায়? কোথায় আবার? অফিসে। ও বাবা না, কাকে খুঁজছিস? কাউকে তো খুঁজছি না। ব্যাগটা একটু দেখ, আমি আসছি। দাদাই একটু বদলায়নি, তাই না? না, আমার জল তেষ্টা পেয়েছে। যা বাবা, এক গ্লাস জল নিয়ে। না, আগে গিফটটা দে। না, দিচ্ছি। যা। খুলো না। এতগুলো ক্যাসেট করতে গেল। ছোট্ট কাপড়, আরো ছোট্ট কাপড়। ও धक्के वाली, मॉडलिंग करा है? हाँ? वो धक्के वाली, देखने में देख लो तू कैसी भोली भान। चंद्रा सेनगुप्ता 4311712। চলো তোমাকে একটু ফোন করি। দীপু, দীপু, বাবা, দীপু, কতদিন পর। দাঁড়া, ভালো করে দেখেনি, দেখি। ও দেখো, এতদিন আমি নিশ্চিন্ত। বিজনেস ম্যানেজমেন্ট পাস করে ফরেন ডিগ্রি তোর পকেটে। র্যাক ইন্টারন্যাশনালের যাবতীয় দায় দায়িত্ব আজ থেকে
তো থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবার বল, লেখাপড়া ছাড়া ওদেশে করলি কি? ও বাই দ্য ওয়ে, ফোনে তো বলেছিল আমার জন্য কি একটা জিনিস এনেছে, সারপ্রাইজ দিবে। অবজল্পনটা গেল কোথায়? বাবা তিনি একটু গেছেন অন্যদের বাড়ির শোভা বাড়াতে, তবে মনে হয় কাল পরশুর মধ্যে ফিরে এ বাড়িটা ফাটাবেন। সর্বনাশ, তো সে ডেঞ্জারাস বস্তুটি কি? অতি মধুর বাংলা গানের ক্যাসেট বিদেশ থেকে বেরিয়েছে, শিল্পী প্রদীপ্ত রায়। ও বাবা, এ তো দেখছি একটা মর্মান্তিক সংবাদ। ও বাবা, ভয় পাচ্ছ কেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্জুন রায়ের রক্ত আমার শিরায়, তাই ব্যবসা আমার পেশা, কিন্তু গান আমার নেশা। ব্যবসা আমাকে দেবে অন্ন, কিন্তু গান আমাকে করবে ধন্য। বলিস কি? ও বাবা, বুঝতে পারছো না কেন? হ্যালো, হ্যালো, আমি কি ধাক্কাবালির সাথে, আই মিন চন্দ্রা দেবীর সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কথা বলছি। ম্যাডাম কেমন আছেন? আপনার কি কিছু হারিয়েছে? আপনি কে কথা বলছেন? সর্বহারা ম্যাডাম, একটা সর্বহারা, যার আজ সবচেয়ে দুটো দামি জিনিস একই সঙ্গে হারিয়েছে, এবং এটাও নিশ্চিত যে ওই দুটো জিনিস আপনার হেফাজতেই আছে। দেখুন মিস্টার, হেয়ালি ছেড়ে সোজা বাংলা ভাষায় বলুন। বাংলায় তো বলছি ম্যাডাম, আমার হারানো দুটো জিনিসের মধ্যে একটার কথা তো বলা যায় না, সেটা একটু পার্সোনাল জানেন তো। আপনার সাক্ষাৎ এবং সায়না পেলে সে কথাটা বলা মুশকিল। আর দ্বিতীয় হলো আমার গানের ক্যাসেট, প্রথমটি মনে আর দ্বিতীয়টি সুটকেসের মধ্যে। ও, এই সুটকেসটা তাহলে আপনার? আই এম সরি, আজকে তো সময় হবে না। আপনার ঠিকানাটা দিন না, আমি বাড়িতে পৌঁছে দেবো। আরে না না না, আপনি কষ্ট করবেন কেন? দরকারটা তো আমারই বেশি। আপনার সুটকেসে আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, কাল 10টা থেকে 11টার মধ্যে চলে আসুন। ও হ্যাঁ, ঠিকানাটা লিখে নিন। কেন, অ্যালবামে লেখা ঠিকানাটা কি ভুল? কি? আপনি আপনি আমার সুটকেস খুলেছেন? না না, আপনার নাম্বারটা তো আকাশ থেকে পড়লো। আই সি। চন্দ্রা, আমি রাখছি। হ্যাঁ, কিরে এক্ষুনি আসলি? উফ, সেই তুই দেরি করে ফিরলি। আমি একটা জায়গা হইলাম রে। তা কেমন হলো তোর বিজ্ঞাপনের শুটিং? ভেরি গুড। জানিস দিদি, দারুণ একটা অফার পেয়ে গেলাম। অফার? কিসের অফার? হিন্দি ছবির। ব্রেক দেবে বলেছে, হিরোইনের রোল জানিস? সইটি করেছিস নাকি? পাগল নাকি, তোর মত না নিয়ে সই করব? বলেছি পরে জানাবো। শোন, না করে দিস। না করে দেবো? কেন? কারণ তুই বিয়ে করবি তাই। বিয়ে? আমি? আর তুই? আমি আমার বিয়ের কথা ভাবছি না রে। তাহলে আমিও ভাবছি না। আমার আর তোর কাছে অনেক তফাৎ রে চন্দ্রা। আমি তোকে বিয়ে থা দিয়ে সুখী আর সংসারী দেখতে চাই রে। আর আমি, আমার বুঝি তোকে সুখী সংসারী দেখতে ইচ্ছে করে না? দেখ তো এটা কেমন? কি ওয়াও! আরে বাস, কি করেছিস রে দিদি? পছন্দ? লাভলি। তোকে পড়লে যা মানাবে না, সুপার। ওটা তোর, একটু একটু করে গড়িয়ে রাখছি, একসঙ্গে তো পারবো না। দিদি বোকা মেয়ে, বাবা মা থাকলে তো তারাই করতেন। আমি ছাড়া তোর আর কে আছে বল? কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন। হোয়াট ফর? বসুন। স্যার, এ তো যাকে বলে একটা চাঞ্চল্যকর সুসংবাদ স্যার। বিদেশের এত বড় একটা অর্ডার আপনার প্রতিপক্ষের পিলে তো এবার চমকে যাবে স্যার। তা তো বোঝা গেল, কিন্তু ডেলিভারির দিনটা খেয়াল রেখেছেন? এত কম সময়ে এত বড় কাজ তুলতে গেলে যে মূলধন লাগে, বাইরে থেকে এত টাকা কি জোগাড় করা যাবে?
মুশকিল একটু হবে। স্যার, ফাইন্যান্সার করডিমালজি আমাকে একবার একটা আভাস দিয়েছিলেন। উনি বলছিলেন যে শতকরা 8 আনা সুদ যদি আমরা বাড়িয়ে দিই তাহলে। 8 আনা? আমি রাজি আছি, আমি রাজি আছি। ভাবছি ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট তো হয়ে যাবে, কিন্তু কাজটা তোলা যাবে তো? এই সামন্ত যতদিন বেঁচে আছে আপনি একদম নিশ্চিন্ত থাকুন স্যার, আপনার কোনো ভয় নেই। সবকিছু আমার হাতের মধ্যে দিয়ে দিন, তারপর দেখুন। স্যার। হ্যাঁ বল। একজন আপনার সঙ্গে দেখা করতে চান, নাম বললেন অভিমন্যু। ভেতরে নিয়ে এসো। হ্যাঁ, এতে ওই অর্ডারের ব্যাপারটা আছে, খুব সাবধানে রাখবেন। ভেরি কনফিডেন্সিয়াল ফাইল, দেখবেন জানাজানি না হয়ে যায়। হ্যাঁ, ওকে ওকে ওকে। স্যার, স্যার অভিমন্যু কি? হ্যাঁ, খুব ভালো ছেলে। ভাবছি প্যাকেজিং এর কাজটা ওকে দিলে কেমন হয়, তুমি কি বলো? আপনি? আমি তো ইয়ে ফুল ফুল। ও, হাই। আমার সুটকেস কোথায়? সুটকেস তো সঙ্গে রয়েছে। ওকে, কাম ইন, কাম ইন। আচ্ছা, আপনি কি পাগল নাকি? এত বড় বুকে এনেছেন আমার জন্য। আশা করি এই ফুলগুলো আপনারই পাঠানো। বসুন না। থ্যাংক ইউ। তাই তো, ফুলের ঘটা কেন? কি জানেন, মুখের ভাষা তো পৌঁছয় কানে, কিন্তু ফুলের ভাষা সোজা মনে। যাকে আমার ভালো লাগে, যার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তার সাথে ফুলের ভাষাতেই কথা বলি। তাই বুঝি? এবার বলুন তো, আপনি কে, কি করেন, কোথায় থাকেন? আর সব থেকে দরকারি কথা হলো, আপনার এরকম ফুল দেওয়া বান্ধবী কতজন আছে? একজনও না, অতীতেও কেউ ছিল না, আর বর্তমানে আপনিই প্রথম, এবং ভবিষ্যতে আপনিই শেষ। বিশ্বাস করলেন কি? বলা তো উচিত। ভেবে দেখবো। আর ওই বললেন না, কে আমি, কি করি, ইত্যাদি ইত্যাদি, তার জবাবে আমার একটাই প্রশ্ন, আপনি কি সত্যি আমার সুটকেস খোলেননি? পারে, আপনি এত সত্যি কথা বলার পর কি আর আমি মিথ্যে কথা বলতে পারি? আমি সুটকেসটা খুলেওছি আর দেখিয়েছি। তবে তো আপনি বুঝেই গেছেন যে আমি সদ্য বিজনেস ম্যানেজমেন্ট পড়ে বিদেশ থেকে ফিরেছি। পেশা ব্যবসা, আর নেশা গান। আপনি গান ভালোবাসেন? আমি কি খুনি নাকি যে গান ভালোবাসবো না? তাহলে আমার সুটকেসটা দিন, আপনাকে আমার গানের একটা ক্যাসেট প্রেজেন্ট করে যাই। বারে, আমার সামনে যখন গায়ক হাজির, তখন আমি ক্যাসেটের গান শুনবো কেন বলুন? অর্থাৎ আপনি চান গান দিয়ে বন্ধুত্বের উদ্বোধন হোক? হোক না, ক্ষতি কি? টুকরো টুকরো কথাতে আর মিষ্টি মধুর হাসিতে জানাতে যা তুমি চেয়েছো, কিছু বুঝেছি
কিছু বুঝিনি। নেকা নেকা কথাতে আর বোকা বোকা হাসিতে জানাতে যা তুমি চেয়েছো আমি বুঝিনি, কিছু বুঝিনি। খেলো না গেম, এ হলো প্রেম, এ হলো প্রেম। তোমাকে সে জানো না প্রেম, জানো না প্রেম। চেনা জানা আছে বলে দেখা হলে কথা বলি তাই, তাকে তুমি ভালোবাসা ভেবে নিলে কি করে যে ছাই। ও হতে পারো তুমি ঠিক, হয়তো বা আমি ভুল বলছি। আলে আকে আলো ভেবে তোমারই পিছু পিছু চলছি। শোনো এই ভুল আর হবে না, আমি বলে যাই তবে চলে যাই। তোমাকে সে জানো না প্রেম, জানো না প্রেম। খেলো না গেম, বুঝেছি প্রেম, বুঝেছি প্রেম। ছলা কলা ভালো জানো কোনটা মনের কথা বুঝ